হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি কচি আমড়া দিয়ে মৌরালা মাছের টক। তো দেখো, বাজার থেকে মৌরালা মাছগুলোকে কিনে নিয়ে এসে ভালো করে বেছে নিচ্ছে। তো কলতলার যে স্থানটা খসখসে জায়গা, সেখানে কিন্তু মাছগুলোকে ঘষে নিলে মাছের আঁশগুলো কিন্তু উঠে যাবে, আর কানকোগুলোও কিন্তু পরিষ্কার করে বেছে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ ছোট মাছ, তারপরেও কিন্তু পরিষ্কার করে বেছে খাওয়াটাই উচিত। তো দেখো, প্রত্যেকটা মাছ কিন্তু আমার এখানে বাছা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো মাছ ধোয়ার সময় তোমাদের অনেক আগের ভিডিওতেও আমি বলেছি যে মাছ যতক্ষণ না ধুতে ধুতে জলটা সাদা থাকছে ততক্ষণ কিন্তু জানবে মাছটা পরিষ্কার করে ধোয়া হয়নি। তো এইভাবে পরপর মাছটাকে দেখো পরিষ্কার করে কিন্তু ধোয়া হয়ে গেছে। তো মাছটা একদম চকচকেও হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আমরা চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর কচি আমড়াগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেবো। তো দেখো এইভাবে প্রত্যেকটা আমড়া আমি কিন্তু সমানভাবে কেটে নেবো। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো এবার দেখো আমড়া কাটা হয়ে গেলে আমড়াটাকে ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপরে মাছে লবণ আর হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেস্টে দিলাম। এরপর গ্যাস জেলে কড়াই দেখতেই পেলে মেথি আর সর্ষে একটু গরম শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়ে নাবিয়ে নিলাম। তারপরে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নিলাম। তো বেশি খসখসে করে ভাজবো না, দেখতেই পেলে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর তেলে দিয়ে দিয়েছিলাম ফোড়নে একটু পাঁচফোড়ন আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা। তারপরে আমড়াটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে জল দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এরপরে শিলের শুকনো খোলায় যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাই কিন্তু বেটে নিলাম। এরপরে দেখো এখানে আমড়াটা কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো তারপরেই দেখো ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এরপর শুকনো খোলায় ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে সেটা কিন্তু দিয়ে দিলাম টকের ওপর দিয়ে। তো এইভাবেই কিন্তু আজকের আমাদের এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল একদম পারফেক্টভাবে। তো গরম গরম ভাতের সাথে খেতে বন্ধুরা কিন্তু ভালোই লাগে। টক জিনিস কিন্তু বেশ খেতে মজাই লাগে। তো দেখো আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। ধন্যবাদ।